আচ্ছা হয়েছে সবার গল্প, পড়াশোনা শুরু করি। আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 2-এর যে অঙ্কগুলি আছে টোটাল এই 4টে ফর্মুলা দিয়ে ডিল করব। কিন্তু তার আগে আমরা এই ইমেজটা বুঝে নিই ভালো করে, যে একটা টাটা এসির মধ্যে একটা হাতিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার টাটা, প্রথম প্রশ্ন হচ্ছে টাটা এসিটা ভাঙলো না কেন? প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। ওই সাউন্ডটা বের করা তো কোথায় আছে? প্রথম প্রশ্ন, টাটা এসিটা ভাঙলো না কেন? প্রশ্ন হইতেই পারে তোমাদের, স্যার টাটা এসিটা ভাঙলো না কেন? এর উত্তর হচ্ছে সিম্পল, টাটা বানাইছে ভাই। বুঝতে পারছো? টাটার মধ্যে পাহাড়ও নিয়ে চলেছে বা কিছু হবে না। বুঝতে পারছো কি বললাম? কে বানাইছে? টাটা। ওর মধ্যে যদি পাহাড়ও বসা দিই আমরা তাও ভাঙবে না, এটা এতই স্ট্রং। আচ্ছা, এটা একটা মজাকের গল্প আর কি। দ্বিতীয় কথা হচ্ছে, যখন ট্রাকের মধ্যে বা টাটা এসির মধ্যে হাতিকে নিয়ে যাচ্ছে, ভালো আঁকতে পারি না, ধরে নাও এটাই টাটা এসি, ধরতে তো ক্ষতি নাই। কাকে নিয়ে যাচ্ছে? এর মধ্যে হাতিকে নিয়ে যাচ্ছে, ধরে নাও এটাই হাতি, কি আছে না? ঠিকই আঁকলাম, ঠিক আছে। এবার সুর দিলাম তো, সুর দিয়ে নেই, ঠিক আছে। এইবার ভাবো একটা জিনিস, হঠাৎ করে যদি ব্রেক মারলো কি হবে? হাতিটা সামনের দিকে যাবে। হঠাৎ করে গাড়ি স্টপ আছে, হঠাৎ করে সামনের দিকে গেল, হাতিটা কোন দিকে যাবে? পিছন দিকে পড়ে যাবে। তাহলে হঠাৎ করে সামনের দিকে যদি পড়ে যায়, নিউটনের ফার্স্ট ল। হঠাৎ করে যদি গাড়ি স্টার্ট দেয়, হাতিটা নিউটনের ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলছে? গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকার চেষ্টা করবে, আর স্থিতিশীল বস্তু সবসময় কোন ধর্ম? জাড্য ধর্ম, হ্যাঁ কি না? যে কোনো গতিশীল বস্তু চেষ্টা করবে সবসময় গতিশীলতা বজায় রাখার। তাই যখন গাড়িটা মোশনে ছিল, কিসে ছিল? হাতিটাও চাইবে, হাতিটা একদম উল্টা উল্টা সামনে পড়ে যাবে। আর যখন গাড়িটা দাঁড়ায় আছে, হাতিও যাবে সারাক্ষণ দাঁড়া থাকতে। হঠাৎ করে গাড়ি যখন সামনে দিকে যাবে, হাতিটা পিছন দিকেই থাকার চেষ্টা করবে। আরো একটা এক্সাম্পল, বোঝানো মুভি দেখেছি। দুইখানা বাস যখন কি হয়, পরস্পর ধাক্কা লাগে, সাউথের মুভি ফেল। এই বাসের কাজ ভাঙে, ওই বাসের কাজ ভাঙে, এই মানুষটা এই বাসের কাজ ভাঙে ওইটাকে ভাঙে ওর কোলে গিয়ে পড়ে যায়। বোঝা গেল? কেন? কারণ গতিশীলতা বজায় রাখার চেষ্টা করে। বুঝতে পারছি? এইবার এখানটায় এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। নিউটনের কোন ল? ফার্স্ট ল। এখান থেকে বুঝলাম। এরপরে আসবে কোন ল? সেকেন্ড ল। নিউটন সেকেন্ড ল কি বলছে? কোন বস্তুর উপর প্রযুক্ত বল হলে সেটা ভর এবং ত্বরণের গুণফলের সমানুপাতিক। অথবা বলতে পারি আমরা ভর এবং বেগ পরিবর্তনের গুণফলের সঙ্গে সমানুপাতিক। বেগ পরিবর্তনের হার মানেই তো কি? ত্বরণ। আগের দিন বলছিলাম বেগ পরিবর্তনের হার মানেই কি হবে? ত্বরণ। তাহলে এখানে এ মানে আমরা কি পাইলাম? ভি। এ মানেই কত? ভি মাইনাস ইউ বাই। দেখো তো এখান থেকে যদি আমরা এটা বের করি, কাকে বের করি? এই ইউটা এদিকে আসবে, তাহলে ভি মাইনাস ইউ হয়ে যাবে, আর টিটা ভাগ হয়ে যাবে। দেখো তো পাইলাম কি না, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে আসল ফর্মুলা কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা বুঝবো একটা একটা করে। আগে আমরা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল বুঝে নিই। ফার্স্ট ল বুঝলাম। ফার্স্ট ল থেকে কোনো নিউমেরিক্যাল খুব একটা নাই। নিউমেরিক্যাল স্টার্ট হচ্ছে কোন ল থেকে? সেকেন্ড ল থেকে। থার্ড ল কি হবে? প্রত্যেক ক্রিয়ার সমান এবং প্রতিক্রিয়া আছে। এবার ধরো হাতিটাকে আমি কোথায় রাখলাম? উপরে রাখলাম। কোথায় রাখলাম হাতিটাকে? উপরে রাখলাম। হাতিটা কি দিবে? একটা বল প্রয়োগ করবে। হাতিটা কি প্রয়োগ করবে? বল প্রয়োগ করবে। কার উপরে বল প্রয়োগ করবে? গাড়ির উপরে। গাড়িও হাতির উপরে একটা কি প্রয়োগ করবে? বুঝতে পারছো কি বললাম? আরো এক্সাম্পল বলেছিলাম, তুমি দেওয়ালে জোরে একটা ঘুষি মারলা, দেওয়াল ভেঙে চুরে চলে যাবে? কেন যাবে না? কেন? সাউথের মুভি দেখো নাই? হিরোরা যখন দেওয়াল মানে দেওয়াল ভাঙবে কি না? ওগুলো মুভিতেই হয়, ওইগুলা প্র্যাকটিক্যালি হবে। তুমি যখন দেওয়ালে ঘুষি দিবা, তুমি যখন ক্রিয়া করলা, দেওয়াল তেমন কি করবে? তুমি দেওয়ালে মারলা, দেওয়ালে হয়তো হার্ডলি কিছু রং উঠবে। দেওয়াল তোমাকে যা দিবে, যতগুলো হাড্ডি আছে সবকটা কি হবে?
সব কটাই ভেঙে যাবে। এটা হচ্ছে কি প্রতিক্রিয়া। তোমরা সবার আগে এই 4টা ফর্মুলা লিখে নিয়েছো। স্টিল আমি ক্লাসে অনেকবারই বলছি, আমরা আজকে যেটা করব 4টা ফর্মুলার উপরে কি করব, অঙ্ক করব। কি করব? এবার প্রশ্ন হচ্ছে হাতিটাকে যখন আমি এর উপরে নিয়ে যাচ্ছি এই টাটা এসিটা ভাঙছে না কেন? নাম্বার ওয়ান টাটা এসিটা ভাঙছে না কেন? নাম্বার 2 আমি হাতিকে নিয়ে যাই কি আমি পাহাড়কে নিয়ে যাই কি আমি পিঁপড়াকে নিয়ে যাই, এটা ভাঙবে না। বুঝতে পারলাম? এবার তুমি যদি বলে হ্যাঁ স্যার সত্যিকারের আমি একটা হিমালয়কে নিয়ে টাটা এসি উপরে বসাবো, সম্ভব কি? টাটা এসি তো চ্যাপ্টা হয়ে যায় পুরাটাই। যতটুকু ক্যাপাসিটি আছে ওর মধ্যে আমি স্ট্যান্ড করাবো, তার মধ্যে আমি নিয়ে যাচ্ছি। বোঝা গেল কি বললাম? এবারে একটা একটা করে অঙ্কে আসি। ধরো এই টাটা এসিটাই একটা, এটাকেই নিবো আমার এক্সাম্পল, টাটা এসি নিয়ে গোটা অঙ্ক করবো। ধরে নাও টাটা এসিটা 20 মিনিটে, কত মিনিটে? 20 মিনিটে কত কিলোমিটার যাবে? 40 কিলোমিটার। আচ্ছা 60 কিলোমিটার নিচ্ছি। 20 মিনিটে কত কিলোমিটার যাবে? এখান থেকে ইসলামপুরের ডিস্টেন্স কত কিলোমিটার? 63। আমি 60 ধরলাম। এখান থেকে ইসলামপুর গেল কত কিলোমিটার? 60 কিলোমিটার। কত মিনিটে গেল? তাহলে গতিবেগ কত? টাটা এসি কে নিয়ে যাবে ভাই, কখনো স্পিড বেশি কখনো স্পিড কম হইতে পারে, হইতে পারবে কি? টাটা এসি তো তাহলে হাতি ভেঙে চলে যাবে না। গতিবেগ অলওয়েজ কি থাকতে হবে? সমান। এই জন্য আমি নিচ্ছি এক্সাম্পলটা, যে ও যখন স্টার্ট নিবে আস্তে আস্তে করে যাবে যাতে গতিবেগটা কি থাকে? সমান থাকে। তাহলে এবার 20 মিনিটে কত গেল? প্রশ্ন হচ্ছে গতিবেগ কত? কি করে পাইলাম গতিবেগ? গতিবেগ সমান সমান দূরত্ব ভাগ দূরত্ব কত? সময় কত? m ফর মিনিট। হ্যাঁ আটলাম 2 3 কিলোমিটার প্রত্যেক মিনিট হয়ে গেল কি গতিবেগ। গতিবেগ ইংলিশে কি লেখা হয়? v। দূরত্বকে আমি s ও লিখতে পারি, আবার বাই টাইম। স্যার s ক্যান d ক্যান, সরণ হলে কি লিখবো? s না d? দুইখানে আছে, সরণ একটা দূরত্ব একটা, হ্যাঁ কি না? সরণ হলে কি লিখবো? s। আর দূরত্ব হলে সোজা পথে যদি যাই হয়ে যাবে সরণ, আঁকা বাঁকা পথে গেলে হবে দূরত্ব। সো আমি ধরে নিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস, সোজা পথে যদি যাই একদম স্ট্রেট কি হয়ে গেল? এটা আমি এ থেকে বি তেই যাবো, বাগডোগরা থেকে ইসলামপুরে যাবো, কিন্তু আঁকা বাঁকা পথে গেলাম, এটা কি হয়ে গেল? দূরত্ব হয়ে গেল। কি হয়ে গেল? কিন্তু সরণে যাও দূরত্বে যাও, মোট ডিসটেন্স কত বললো? 60 কিলোমিটার। আমি এই কনসেপ্টটা ঢুকলাম না। মোট ডিসটেন্স কত কিলোমিটার? তুমি এস লেখো আর ডি লেখো। আমাকে চাইছে গতি বেগ। বেগ যদি হয় তাহলে সরণ নিব না দ্রুত নিব? আমি কি দ্রুতি বলছি? তাহলে সরণ নিব। কি নিব? অর্থাৎ ধরে নিচ্ছি সোজা পথে গেল। কোন পথে গেল? এবার গতিবেগের জায়গায় যদি আমি দ্রুতি নেই, কি নেই? দ্রুতির, তাহলে সরণের জন্য নিব আমি এস, আর দ্রুতির জন্য, দ্রুতির ক্ষেত্রে আমি নিব স্পিড। কি নিব? গতিবেগের যেমন ভেলোসিটি, দ্রুতিতে কি হবে? স্পিড ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এটাও কিন্তু এই দূরত্ব আর এই দূরত্বের মধ্যে পার্থক্য, এই দূরত্বে আমি নিব সরল। কি নিব? এই দূরত্বে স্ট্রেট লাইন, কিন্তু এই দূরত্ব আঁকা বাঁকাও হইতে পারে। বোঝা গেল কি বললাম? তাহলে এইখানেও ধরে নিচ্ছি দূরত্ব কত? 60, আর সময় কত? কাটাকুটি দিলে 3 কিলোমিটার প্রতি। কিন্তু সমস্যা এবার স্যার, আমরা তো সেকেন্ডে পড়েছি, মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড গতিবেগ, হ্যাঁ কি না? তাহলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যখন যাব আমি, ভালো করে শুনবা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যখন আমি যাব, তুমি যদি কিলোমিটার পার মিনিটে পাও এটাই রাখবা। তোমাকে যদি বলে কিলোমিটার পার সেকেন্ডে বের করো, তখনই তুমি কি করবা? বের করবা। আদারওয়াইজ যা আছে তাই রাখবা। বুঝতে পারলাম? তোমাকে যদি প্রশ্ন করে এসআই একক, অবশ্যই বলবা কি? মিটার পার সেকেন্ড। সিরিজ একক সেন্টিমিটার পার সেকেন্ড, যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে বলি। বাট অঙ্কের ক্ষেত্রে আমি ওটা আর ঘাটবো না। একক চাইলে যেটা জেনুইন, যে স্যার সিজিএস একক আর এসআই একক, স্যার সিজিএস এর ক্ষেত্রে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই এর ক্ষেত্রে কি হবে? মিটার পার। বাট অঙ্কের ক্ষেত্রে আমি অত মাথায় ঘামাবো না, আমি একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, সেটা একক যাই আসবে আসুক।
স্টুডেন্টরা গোলমাল করে দেয় এখানটাতে, বুঝতে পারছো আমি কি বললাম? ও কী করবে, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে মিটার নিবে, মিনিটকে 60 দিয়ে গুণ করে সেকেন্ড নিবে। যাবো না, অত কমপ্লিকেটেড আমরা বানাবোই না, বুঝতে পারলাম? তাহলে আমরা দেখলাম কি, গতিবেগ আর দ্রুতি। এবার ধরো হাতিটাকে সোজা পথে নিয়ে গেল, হয়ে গেল কি? হাতিটাকে আঁকা বাঁকা পথে নিয়ে গেল, হয়ে গেল কি? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বুঝলাম গতিবেগ, যদি আমরা গতিবেগ বের করতে চাই হয়ে যাবে ত্বরণ বাই সময়, দূরত্ব বের করতে চাইলে কি হবে? দ্রুতি বাই। এইখান থেকে আমি 1 নম্বর ইকুয়েশনটা জেনারেট করব। দেখো ভি সমান সমান কি দেখলাম, এস বাই, এই ক্ষেত্রে একই না, আর এই ক্ষেত্রে এস ইকুয়াল টু ডি বাই টি। ব্যাপারটা কি, এস ইকুয়াল টু ডি ফর ডিস্টেন্স, বাংলা বলি দূরত্ব, টি ফর টাইম, বাংলা বলি, এস ইকুয়াল টু ডি বাই টি। আমার এটাই জেনুইন, ভি ইকুয়াল টু কি, এস বাই টি। এখান থেকে কোনাকুনি গুণ করো, টি ইন্টু ভি গুণ হয়ে যাবে, তাহলে এস একা থাকবে ডান দিকে, এস ইকুয়াল টু কি হলো, ভি ইন্টু, দেখো তো আসে নাকি, এস ইকুয়াল টু ভি ইন্টু টি। বুঝলাম? কোনো অসুবিধা? ফর্মুলা 1 হয়ে গেল। এবার ফর্মুলা নাম্বার 2, ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে। স্যার এটা কার? স্যার ভি মানে কি, কোন বেগ, ইউ মানে কি, এ মানে কি, আর টি মানে, ব্যাপারটা কেমন বুঝাচ্ছি? এবার একটা হাতিকে যখন নিয়ে যাব, ভালো করে শুনবা, একটা হাতিকে যখন টাটা এসি নিয়ে যাব, টাটা এসি একই বেগে যাচ্ছে, হাতিটাকে কোলে করে উঠায় বসায় দিব, হবে? তা কি হবে? তার মানে কি বলো তো, যখন টাটা এসিটা যাওয়া শুরু করবে তখন বেগ কত ছিল প্রাথমিক অবস্থায়? 0। বুঝতে পারলাম? অর্থাৎ যদি আমি 2 নম্বর পয়েন্টে আসি, প্রাথমিক বেগ, স্টার্টিং এর বেগ ইউ, প্রাথমিক বেগ ইউ কি ছিল? 0 কিমি প্রতি মিনিট রাখলাম। তুমি ঘন্টাও রাখতে পারো এখানে, হ্যাঁ আমি মিনিটেই রাখলাম, হয়ে গেল। আস্তে আস্তে কি হবে? বেগ অনেকই আসতে পারবে, যাতে কিনা নিউটনের ফার্স্ট ল সেকেন্ড ল অ্যাপ্লাই হয়ে হাতিটা পিছন দিকে না পড়ে যায়। ফট করে ও স্পিড নেবে না, ফট করে স্পিড নিলে কি হবে? পিছন দিকে ব্যাক করবে। বুঝতে পারছো আমি কি বললাম? ফট করে স্পিড যদি না, অ্যাকশন হয়ে গেল, কি হলো? অ্যাকশন। আর নিউটন কি বলছে তৃতীয় বলেন, রিঅ্যাকশন, হাতিটা পিছন দিকে আসবে। তো ফার্স্ট লর সঙ্গে থার্ড ল ডাইরেক্ট কি আছে, কানেক্টেড। তো আমি কি করবো, আস্তে 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 কি বাড়াবো, আস্তে আস্তে গতিবেগ বাড়ানোকে কি বলা হয়? ত্বরণ বলা হয়, হ্যাঁ কি না? কি বলা হয়? প্রাথমিক বেগ ইউ 0, অন্তিম বেগ ভি, অন্তিম বেগ আমি ধরে নিচ্ছি, আমাদের টি কত লাগছিল? 20 মিনিট না? তাহলে এখানে একটা কাজ করি, আমি বের করে নিচ্ছি, হ্যাঁ অন্তিম বেগ আর এ কিছু অসুবিধা নাই। অন্তিম বেগ আমি ভি ধরে নিচ্ছি হচ্ছে, এবারে যদি আসছিল আমাদের গতিবেগ 20, তো 4 ধরে নিই। আমাদের ওদিকে বেগ কত ছিল? 3 আসছিল না? আমি এবারে যে 4 ধরলাম কত? 4 কিলোমিটার প্রতি মিনিট অন্তিম বেগ, এটা শেষের দিকে। ক্লিয়ার? আস্তে আস্তে বেগ বাড়ছিল, বেগ বাড়াকে কি বলা হয়? ত্বরণ। ইংলিশে কি লিখবো জানি না, হইলো। আর টি, টাইম কত লাগছিল আমাদের? সময় টি ধরে নিচ্ছি 20 মিনিট। বোঝা গেল কি বললাম, হ্যাঁ কি না? তাহলে যখন হাতিটা টাটা এসে দাঁড়ায় আছে, ফট করতে স্পিড নেবে না, স্টার্টিং অবস্থায় প্রারম্ভিক বেগ কত? 0। আস্তে আস্তে বেগ কি হবে? বেগ বাড়াকে কি বলা হয়? ত্বরণ। কত নিলাম বের করব। আর অন্তিম বেগ যখন হাতিটাকে একদম শেষে গিয়ে, এবার ধরো এইটা ধরো টাটা এসি, হ্যাঁ ধরো এখানে সার্কাসের লোক দাঁড়ায় আছে, হাতিটাকে নামাবে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দাঁড়ায় আছে, হাতিকে নামাবে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যেখানে দাঁড়ায় আছে, টাটা এসি গিয়ে ঢক করে দাঁড়ায় যাবে? ঢক করে দাঁড়ায় যায়, কি হবে? পড়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি যে সামনে যখন গেল হঠাৎ করেই দাঁড়ায় গেল, ধরে নিচ্ছি। বুঝতে পারলে আমি কি বললাম? দেখো অনেক রকমের ক্যালকুলেশন আছে। কেন? সামনে যাওয়ার অনেকক্ষণ আগের থেকে বেগটা কি করবে? কমানো শুরু করে দেবে, হ্যাঁ কি না? বেগটা কি করবে? কমানো শুরু করে দেবে। তখন কি অ্যাপ্লাই হবে? মন্দন। তখন কি অ্যাপ্লাই হবে? বুঝতে পারলাম? কেন মন্দন মানে কি? বেগ হ্রাসের হার। এবার আসি,
এবার দেখি আমরা ত্বরণ বের করবো। কি বের করবো? v ইজ ইকুয়াল টু ফর্মুলা কি বলে? u প্লাস at। এখান থেকে খালি at বের করবো, কত হবে? v মাইনাস, এদিকে আসলে মাইনাস, এখান থেকে খালি a বের করবো, কি হবে? v মাইনাস u বাই t। আমি তো এই ফর্মুলা মুখস্থ করতে বলবোই না, আমি বলবো এই ফর্মুলা রেডি করো, হ্যাঁ কি না? কারণ এইটা জানলে আমি এটা অটোমেটিক্যালি অঙ্কের মধ্যে পেয়ে যাব। তাহলে স্যার আমাদের v আছে, u আছে, t আছে, মান বসাই। v এর মান 4, হ্যাঁ কি না? মাইনাস u এর মান কত? 0 বাই টাইম কত? 20 ইকুয়াল টু কত? a 4 থেকে 0 বিয়োগ করলে 4, হ্যাঁ কি না? 4 বিয়োগ 20, a হয়ে গেল 4 বিয়োগ 4 1 কে 4, 4 5 1/5, 1/5 মানে 0.2 কিলোমিটার প্রতি মিনিটের স্কয়ার। এবার প্রশ্ন স্কয়ার কেন আসলো অনেকবার বলেছি, ত্বরণের কথায় স্কয়ার আসবে বেগের জন্য একবার, সময়ের জন্য একবার। বুঝে গেলাম কি করে আসলো এ? ঠিক এইটাই ধরো এবার যখন হাতিটা দাঁড়ায় আছে, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক দাঁড়ায় আছে, হাতিটাকে নামাবে, হঠাৎ করে তো ব্রেক মারবে না। যেই বেগ নিয়ে যাচ্ছে আস্তে আস্তে বেগটা কি করবে? কমাবে। যখন আস্তে আস্তে বেগ কমবে তখন তাকে আমরা কি বলবো? মন্দন। কি ইংলিশে লেখা হয় বা বলে রিটার্ডিয়েশন, বা আর দিয়েও লেখা হয়, ডি দিয়েও লেখা হয়, বা এ ড্যাশ দিয়েও লেখা হয়, বা এ মাইনাস দিয়েও লেখা হয়, মানে ঋণাত্মক ত্বরণ। মন্দন যেমন নেগেটিভ হবে, ত্বরণ তেমন পজিটিভ হবে। ত্বরণে বেগ বৃদ্ধি হবে, মন্দনে বেগ হ্রাস হবে। মন্দন হলো নেগেটিভ ত্বরণ। বোঝা গেল কি বললাম? তো ফর্মুলা একই থাকবে, ওখানে খালি এর যে মানটা আছে না, ওটা কিসে আসবে? নেগেটিভে। দেখাবো এবার। যখন হাতিটাকে নিয়ে যাচ্ছে, যখন হাতিটাকে নিয়ে ভেলোসিটি কত ছিল? এই 4, স্টার্টিং তো 0, যখন যাচ্ছে ভেলোসিটি কত? আর যখন দাঁড়াবে হাতিটাকে নিয়ে তখন ভেলোসিটি কত? তাহলে কি বুঝলাম আমরা? তো পাল্টি হয়ে গেল না? এখানে প্রথমের ভেলোসিটি হয়ে গেল 4 আর শেষে কত হয়ে গেল? 0। তাহলে এখানে ব্যাপারটা হইলো হচ্ছে স্যার এইখানটা যদি হাতিটা দাঁড়ায় তখন ভি হয়ে যাবে কত? 0। অন্তিম বেগ কত? তখন ইউ হয়ে যাবে 4, ইউ হয়ে গেল 4 আর ভি হয়ে গেল 0। টাইম হয়ে গেল, ধরে নাও আমরা টাইম নিচ্ছি 10 মিনিট। কত মিনিট? ধরে নিচ্ছি 10 মিনিট ধরে আস্তে 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 করে স্পিড কমাচ্ছি। তাহলে তখন মন্দন কত? আমি লিখলাম কি দিয়ে? এ মানে কি? ত্বরণ দিয়ে লিখবো, কিন্তু অ্যান্সার কিসে পাবো? মাইনাসে। মাইনাস মানে কি হবে? দেখি স্যার, ডাইরেক্ট এই ফর্মুলা লাগাই। a ইকুয়াল টু কি? v মাইনাস u বাই t। স্যার v কত? 0। স্যার u কত? 4। টাইম কত? 10 -4 বাই 10, 2 2 4, 2 5 মাইনাস 2 বাই 5, 0.05 4 তাহলে 0.4 মানে মাইনাস পয়েন্ট বা মাইনাস 0.4 হয়ে গেল এর মান। বুঝতে পারলাম? যে নেগেটিভ আসলো কি বুঝলাম? মন্দন। মানে আস্তে আস্তে বেগটা কি হয়েছে? কমে গেছে। বুঝলাম? দুটা হলো। 3 নম্বরে আসি। s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এখানে s মানে কি? দূরত্ব। হাতিটা মোট কত ডিস্টেন্স গেছে কি করে বের করবে? আমি এই অঙ্কটাই নেই, ফার্স্ট অঙ্কটা। ক্লিয়ার? ফার্স্ট অঙ্কটা নিলাম। হাতিটা মোট কত ডিস্টেন্স গেছে আমি কি করে বুঝবো? এখানে স্যার অন্তিম বেগ পাইছি, হ্যাঁ কি না? প্রারম্ভিক বেগ পাইছি, ত্বরণ জানি, টাইম জানি। স্যার কত ডিস্টেন্স গেল হাতিটাকে নিয়ে কাটাইছি, কি করে বের করব? এই ফর্মুলা এস। ফর্মুলা বলছে s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কয়ার। u কত স্যার? প্রারম্ভিক বেগ কত? 0। কত? 0। টাইম কত স্যার? 20 মিনিট। আচ্ছা 20 মিনিটে কি পৌঁছে গেছিল? না তো। 20 মিনিটে কি হয়েছিল? কিছুটা গেল, তারপর তো স্পিডটা কমানো শুরু করলো না। যতটুকু ও গেল একই বেগ নিয়ে স্টার্টিং পজিশন থেকে ওইটা নিচ্ছি আমরা। ক্লিয়ার? টাইম কত স্যার? 20 মিনিট। হাফ অফ এ কত স্যার? 0.2 কি লিখতে পারি আমরা? 1/5। স্যার টি কত স্যার? 20 উপরে কি ছিল? স্কয়ার। মানে কয়বার লিখবো? 0 এর সঙ্গে কোনো কিছু গুণ করলে 0ই হবে। 5 4
2 2 কোনো 2 20 গুণ করলে 0 সঙ্গে 40 যোগ করলে কি বুঝলাম বলো তো? হাতিটাকে যখন নিয়ে স্পিড নিয়ে যাচ্ছে ও 40 কিমি গেছে। কত কিমি গেছে? বুঝে গেলাম স্যার। এটা তো যখন গেল, যখন স্যার আস্তে আস্তে স্লো হবে তখন তো কিছুটা যাবে, তখনও কিছুটা যাবে কি না? তখন কত গেল? তখন এখান থেকে বের করি আবার এই পাশ থেকে। এক্ষেত্রে আমরা কত পাইছিলাম? এর মান মাইনাস পয়েন্ট পাইছিলাম না? ওটা অ্যাপ্লাই করবো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। পারবা এটা অ্যাপ্লাই করতে? এটা অ্যাপ্লাই করে কি বের করে নিবা? এখান থেকে এসটা আবার বের করে নিবা। এটা হোমওয়ার্ক থাকবে এইটুকুটা। হলো এটা? তাহলে মোট ডিস্টেন্স কী হবে? এই 40 আর এখানে যতটুকু যাবে। ধরো এখানে 20 গেল, 40 20 কত হয়ে গেল? তাহলে মোট ডিস্টেন্স কত হয়ে গেল? 60 কিলোমিটার। বা 10 পেলে 40 যোগ 10 কত হয়ে গেল? 50। বুঝতে পারলাম? কোনো অসুবিধা? শিওর? লাস্ট কোশ্চেন দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a। এটা দেখুন। এবার দেখো, ধরো তোমাকে দিয়ে দিল প্রারম্ভিক বেগ। কি দিল? কত ছিল? ত্বরণ দিল। কত ছিল ত্বরণ? 0.2 কিলোমিটার। আর দিল দূরত্ব। কি দিল? কি দিল? বললো তোমার গতিবেগ কত ছিল, কত স্পিডে তুমি যাচ্ছিলে। বসাই এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার দিলাম প্লাস 2 দিলাম। এ কত? হাতে উঠা নিয়ে যাচ্ছি 0.2 মানে 1/5 হলো 2a। এস কত? 40 না? 5 8 8 2 কোনো, তাহলে 0 স্কোয়ার প্লাস 16 এই বাদিকে ভি স্কোয়ার, হ্যাঁ কি না? ভি স্কোয়ার 16 যোগ 0 করলে 16, তাহলে ভি কত হয়ে যাবে? √16, তার মানে 4। তার মানে বুঝতে পারছো ভি কত নিয়েছিলাম? এই অঙ্কে পাইলাম। বুঝা গেল কি বললাম? তার মানে যদি আমাকে ভিটা না দেওয়া থাকে, ভিটা যদি বাকি ডেটা আমাকে দেওয়া আছে না, ইউ দেওয়া আছে 0, এ দেওয়া কত? এ 0.2 আর এস কত? 40। তাহলে আমি কি বের করে নিলাম? ভি বের করে নিলাম। বুঝতে পারছো? তাহলে যে কোনো ইকুয়েশনে যদি 3টা অজ্ঞাত রাশি থাকে, কয়টা অজ্ঞাত রাশি? তোমাকে যে কোনো কয়টা দিবে? 2টা দিবে, একটা বের করে নিবা। 4টা অজ্ঞাত রাশি কয়টা দিবে তোমাকে? একটা বের করে নিবে। বুঝতে পারছো? তার মানে তোমার যেমন এই অঙ্কে 1 2 3 4, 4টা অজ্ঞাত দেওয়া কয়টা আমাদেরকে? কি কি? ইউ দেওয়া, এ দেওয়া, এস দেওয়া। কি বের করলাম? ভি বের করলাম। প্রত্যেক কয়টা অঙ্কে দেখো, এখানে 4টা অজ্ঞাত রাশি না? দেওয়া কয়টা? 3টা। বের করলাম কয়টা? একটা। বুঝতে পারছো? কোনো অসুবিধা? যেমন এখানে 3টা অজ্ঞাত রাশি, তোমাকে 2টা দেওয়া থাকবে, এস বের করে নিতে হবে। তাহলে এই 4টে ফর্মুলা দিয়ে যত কিছু কোশ্চেন্স রয়েছে ক্লাস 9-এর চ্যাপ্টার 2 আমরা ডিল করব। হলো? এর সঙ্গে তোমাদের গ্রাফ করানো হয়েছিল না? এস ভিটির গ্রাফ করানো হয়নি? গ্রাফ টেক্সট বই থেকে করানো হয় নাই? তাহলে টেক্সট বইয়ের গ্রাফ আর গাইডের গ্রাফ বাদ এই কি, তাই কি না? গ্রাফের সমস্যা আছে কারো? ঠিক আছে, দাও অফ করো। আচ্ছা, 1-2টা অঙ্ক করে নি। দাঁড়া 1-2টা অঙ্ক করে নি। টেক্সট বই গাইড বই দাও কিছু একটা। এটা বোঝা গেল ব্যাপারগুলো? টুকতে হবে কি? তাহলে টুকে নাও, তারপরে অঙ্ক করাচ্ছি। এবার তোমরা পড়ো। তোমাদের পড়া হয়ে গেল অনেকটাই। জানো কোনটা, কোন চ্যাপ্টার জানো? না না, টেক্সট বই দাও। আর এইটা আছে এটা, এইটার টেক্সট বইটা দাও। একটু ক্যাজুয়াল থাকবা না। ওকে চাইছি মানে কি ওই দিবে? তোমার হাতের সামনে তো বইটা আছে, বুঝো না কি বললাম? বল ও চাপ, পেজ 1 থেকে 16, ক্লাস 8। এই দেখো ফার্স্ট পেজ বের করো, ফার্স্ট চ্যাপ্টার আর গাইডটা দাও, দেখা দিচ্ছি। দেখো ফার্স্ট পেজই দেওয়া আছে, ফার্স্ট লো, সেকেন্ড লো, থার্ড লো, ডিভিশন করাই দিলাম। কেমন?
কি বললাম বুঝছো? রিভিশন হয়ে গেল। তো এক কাজ করবে, এবার তোমরা ফার্স্ট চ্যাপ্টারের রিভিশন দিয়ে আসবা। এতটা পেজ ভাঁজ করে দিচ্ছি আমি, এই দেখো দাগাই দিলাম, এটা রিভিশন থাকবে। ভাঁজ করে দিচ্ছি। সবাই কোশ্চেন টুকবা, অঙ্কের বলে দিচ্ছি। পেজ 75-এর কোশ্চেন নাম্বার 3। এটা 1/5 কাটাকুটি দেখাই দেবো। 1কে 5 দিয়ে ভাগ করো, দশমিক দিয়ে একটা কি নেবো? 0। 5 2 10, 0.2 পাইলাম। বুঝতে পারছো? 3 4 5, আগে 3 আর 7, 4টা করাই। হ্যাঁ, কি বললাম? 3 4 5 7। কোশ্চেন ঢুকতে হবে না, বই আছে, বই বা তোমাদের ইচ্ছা তোমরা টুকরে ঢুকবা। কথা না কার ব্যাগ? ব্যাগ বেঞ্চে রাখবা না পারে, হয় পিঠে পড়ে নিবা। লেট মি ফিনিশ। ব্যাগ উপরে তো এক রাখবাই না, যখন অঙ্ক করাবো, ফিজিক্যাল সায়েন্স হোক আর লাইফ ম্যাথ হোক, হয় পিঠে পড়ে নিবা আর নয় এই সাইডে রেখে দেবা। এই সাইডে অনেক জায়গা আছে। তোমাদের লাইফ পড়া দিয়ে দিলাম, এই পড়াটাই থাকবে। নেক্সট ডে অঙ্ক করা শুরু করো। কোশ্চেন নাম্বার কত বললাম? 4 5 7। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 পড়ো একজন। এক ব্যক্তি সাইকেলে চালিয়ে পশ্চিম দিকে 5 কিমি এবং পরে দক্ষিণ দিকে 12 কিমি গেল। ব্যক্তিটির স্মরণ কত হলো? দক্ষিণ দিকে কত গেল? 12 কিমি। এটা বোঝার আগে আমাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনতে হবে।
বোর্ডের, হ্যাঁ বোর্ডের, মানে আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে চিনবো না কেন, এটা 3D শেপ, আর বোর্ড কোন শেপ, 2D শেপ। তো আমরা ভূগোলে শিখছি না এগুলো, হ্যাঁ? কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক? স্যার উপর দিকে উত্তর, উত্তর, নিচে দক্ষিণ, দক্ষিণ, স্যার ডান দিকে পশ্চিম। পূর্ব, হ্যাঁ কি না? দেখো উত্তর দিক যেটা আছে তার ডান হাতে কে থাকে? পূর্ব। এটা আমাদের উত্তর দিক না? তার ডান হাতে কে আছে? বুঝলাম, বুঝলাম কি না? এবার ব্যক্তিটা দাঁড়ায় আছে এইখানটায়, কোথায়? মাঝখানে। পশ্চিম দিকে গেল ফার্স্টে না পূর্ব দিকে গেল? ভালো করে দেখো কি লেখা আছে। পশ্চিম দিকে 5, ঠিকই তো লিখছিলাম। পশ্চিম দিকে কত গেল? 5 কিমি। এদিকে 5 আসলো, আসলাম এখানে পৌঁছে গেলাম। তারপরে কোন দিকে গেল? দক্ষিণ দিকে দক্ষিণ দিকে 12। দক্ষিণ দিক কোন দিক? নিচে নিচে। কত যাবে? 12। 12 আসলাম। তাহলে এটা 5, এটা 12। প্রশ্ন কি বলছে? ব্যক্তিটির সরণ। সরণ আর দূরত্ব পার্থক্য বুঝি, পার্থক্য বুঝি। সরণে অলওয়েজ কি নিব? সোজা। তাহলে সোজা আসবো মানে এই পথে আসবো, হ্যাঁ কি না? অনুষ্কা, তুমি মনে হয় কথা বলবো, বাইরে চলে যাও। সোজা আসবো মানে এই পথে আসবো, ও এ বি। তাহলে আমার সরণ কোনটা হলো? ওবি। সরণ কোনটা হইলো? আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী, বলতে পারবে কেউ পিথাগোরাসের সূত্র? পৃথিবীর পরিধি না, ক্লাস 10 এ আছে যদিও, উপপাদ্য নম্বর 49/50। বা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র জানো? ত্রিভুজের অতিভুজের সূত্র জানো? যে কোনো একটাতে করা যাবে। শোনো, ও এ বি একটা ত্রিভুজ কি না? কি ত্রিভুজ? কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ হলো? তিনটা বলি স্যার। এই একটা কোণ ছিল। এই কোণটা 90 ডিগ্রি, তাই কি ত্রিভুজ এটা? সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির, ভালো করে শুনবা, 90 ডিগ্রির অপোজিট যে বাহু, এই বাহুটাকে কি বলা হয়? প্রতিভুজ। একটাকে নিলাম ভূমি, একটাকে নিলাম লম্ব, হলো? তাহলে এই ত্রিভুজটা দেখো, অতিভুজটা কে? এটা না, 90 ডিগ্রি উল্টা, এটা কি না? অতিভুজ। তাহলে কে? ওবি। কে অতিভুজ? ও। কে অতিভুজ? ও আর বি। তাহলে আমরা কি বলবো? অতিভুজের স্কয়ার। মনে রাখবা, সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তোমরা জানো না, জেনে নাও। কি বললাম? অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি। তাহলে এবার বলো তো, অতিভুজ সমান সমান কি হবে? স্কয়ার সরলে ডান দিকে কি হবে? তাহলে অতিভুজ সমান সমান লম্বর রুট ওভার লম্ব স্কয়ার প্লাস, স্যার লম্ব অতিভুজ মানে ওবি। কে? ওবি মানেই তো দূরত্ব না সরণ? কোনটা? সরণ। চাইছে কি? সরণ। তাহলে ওবি সমান সমান রুট ওভার এই লম্বটা কত আর ভূমিটা কত? লম্ব কত? 5 প্লাস ভূমি কত? 12। কে বুঝো নাই বলো রে? কে বুঝো নাই? সরণ সমান সমান কি পেলাম? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 5 স্কয়ার করলে কত হবে? 5 স্কয়ার করলে 12 স্কয়ার করলে কি হবে? 144। দুটোকে যোগ করলে কত হবে? 169। রুট 169। 169 এর বর্গমূল কত হয়? 13। দুইখানে 13 লিখতেই পারি, হ্যাঁ কি না? একটা 13 বাইরে আসবে। তাহলে ওবি কত পাইলাম? 13। তাহলে প্রশ্ন, আমার সরণ কত হইলো? 13 কিলোমিটার। বুঝতে পারছি, হ্যাঁ কি না? বুঝলাম। আমার সরণ, যদি এই অঙ্কটা এরকম দেয়, ধ্যান দিয়ে দেখবা। তুমি এখানে দাঁড়ায় আছো, প্রথমে গেলা 3, কত গেলা? তারপরে গেলা 4, কত গেলা? তাহলে আমার সরণ কত? এখানে হ্যালো রুট ওভার দিয়ে ফটাফট দেখি কে করতে পারবে আগে। আমার সরণ কত? আর রুট হবে এবার 25 5। 5। ভেরি গুড। কি করে করলে বুঝতে পারছো? পরের চ্যাপ্টার যাও না।
পরে করাবো না আমি। ভাই চ্যাপ্টার এক্সাম্পল দেখো। আমি কি বললাম শুনলা? যদি আমাকে এই বেসে 3 দেয়, এটা 4 দেয়, এটা কত হয়ে যাবে? ধরো আমি এখানে দাঁড়ায় আছি তো, ধ্যান দিয়ে শুধু দেখবা, আমি সেন্টারে দাঁড়ায় আছি, আমাকে বলে প্রথমে কোন দিকে গেলাম? পূর্ব দিকে। কত গেলাম? তারপরে গেলাম উত্তর দিকে। কত গেলাম? তাহলে আমার সরণ কত? কি করে পাইলাম? এখনই বললাম অতিক্রান্ত সরণ মানে ডিস্টেন্স সমান সমান রুট ভূমি স্কয়ার প্লাস 3 3 4 4 9 যোগ 16 25 এর বর্গমূল করলে বাস। বুঝতে পারলাম গীতাঞ্জলি? পাক্কা বুঝলাম? ডেটা চেঞ্জ করে দিই। এবার এদিকে তাকাও। এবার তুমি এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ কি না? এদিকে গেলে 6, কত গেল? কত? 6। এদিকে গেলে 8, কত? তোমার সরণ কত? দেখি কি আগে বলতে পারে। 6 আর 8। দেখি কে বলতে পারে সরণ কত আগে। 10। 100 হয়ে যাবে, 100 রুট করলে 10। 6 6 36, 8 8 64, 64 প্লাস 36 100, 100 বর্গমূল করলে 10। পারবে না? করে দিব। পারবো। আরেকটা দিই তাহলে। হ্যাঁ। দেখি কে করতে পারে। রেডি থাকো, ইউটিউবে লিখে দেখি সব রেডি থাকো, খালি মান বসাবো। হ্যালো, ডেটা চেঞ্জ করে দিই। বুদ্ধি দিতে হবে না? না বলে দেবো এটাও রুট। এটা দিলাম কত? 6 এর স্কয়ার, এটা দিলাম 8 এর সামনে ও বি, হয়ে গেল বাস। 6 6 8 8 যোগ করলে 100 বর্গমূল। বুঝলাম? আরেকটা দিব। হ্যাঁ স্যার, মজা মনে আসতেছে? ধরো তোমাকে এখানে বললো 24, কত বললো? এখানে 10, সরণ কত? তুমি কি করতে পারো? হ্যাঁ, স্কয়ার মুখস্থ না হলে তো এবার পিছাই যাবে। সময়ের খেলা না এটা। এই স্যার 26। ভেরি গুড। 26 তাই না? হ্যাঁ, আরেকটা লাস্ট দিচ্ছি। ধরো এদিকে তুমি গেলা 15, উত্তরে গেলা 8, তাহলে সরণ কত? এটা করতেছো? কত হবে? এত স্কয়ার মুখস্থ নাই? 17 হবে। ভেরি গুড। 17 বুঝা গেল? হ্যাঁ, 15 স্কয়ার 225, 8 স্কয়ার 64, দুটা যোগ করলে 289, তার বর্গমূল করলে 17। এটা সরণ পাইলাম। কি পাইলাম? সরণ। ধ্যান সে দেখবা। সরণ স্যার ওবি হয়ে গেল কত? স্যার এটাই যদি কোশ্চেন দেয় কি আমাকে দূরত্ব, স্যার কি হবে দূরত্ব? লিখে বলতে পারে। সরণ তো 17, স্যার দূরত্ব কত? কেন 17 হবে? দূরত্ব মানে কি জানি আমরা? আঁকা বাঁকা হইতে পারে না। দূরত্ব কত? আমরা কঠিন অঙ্ক করতে করতে সোজা অঙ্ক ভুলেই যাই। 23, এখান থেকে 15 গেলাম, এখান থেকে 8 গেলাম, 15 যোগ 8 23, সরণ হয়ে গেল 23 কিলোমিটার। সরণ তো 17, দূরত্ব কত হয়ে গেল? 23। যতই তুমি ঘুরে যাও, তুমি এখানে আছো, এরকম এরকম করে ঘুরে গেলাম, 2 2 3 2 1 2 4 সব যোগ করে দাও, তাহলে দূরত্ব হয়ে গেল। বুঝলাম? বলো তো এখানে সরণ কত? এখানে সরণ কত? 17। দূরত্ব 17 ধরা হইলো। সরণ এখানে এখানে এখানে
এখানে সরণ কত? স্যার চারটা যোগ করবো তারপর স্কোয়ার করে দেবে। এখানে সরণ হচ্ছে 0। আরে বাবা, ওই জায়গাতে চলে আসলো আবার। ঘুরে ফিরে ওই জায়গায় আসলো না, সরণ তো 0 হয়ে গেল, বুঝলো না? আর দূরত্ব বললে 2 2 4 3 7 3 9 1 10 12 16 17। দূরত্ব যদি বলে তখন লিখবো আমরা কত? 17। বুঝলাম না? বুঝলাম না? তাহলে তোমরা একটা কাজ করো, জীবনে যদি এরকম করে অঙ্ক দেয় এরকম লিখে নাও। 3 ওইদিকে বানাইছিলাম না, ওইদিকেই বানাই। হ্যাঁ, ধ্যান দিয়ে দেখবা। 3 4 এটা কত হলো? 6 8 কত হবে? বুঝলা না? 6 6 36 8 8 0 যোগ করলে 100, 100 বর্গমূল 10। 6 8 তো এটা কত হবে? 10। বুঝলাম? এটা কত ছিল? 12 5 ছিল না? 12 5 তো কত পাইলাম? 13। তো 12 5 তো এটা কত হয়ে যাবে? 13 হবে না? এটা কত? 15 8 তো কত হবে? 15 8 হয়ে যাবে কত? 20 না নিয়ে 24 নেই, 24 10 হয়ে যাবে কত? 26। এই যে করলাম 24 10 26। তাহলে কত হয়ে গেল না আমাদের? 3 4 5 6 8 10 12 5 13 15 8 17 24 10 26। বুঝলাম না? বুঝলাম না? বুঝছি? ভূমি যদি 3 হয় লম্বা কত? অতিভুজ কত হবে? পারবো? ভূমি যখন 6 লম্বা কত? অতিভুজ কত? ভূমি যদি 12 হয় লম্বা কত? অতিভুজ কত? বাস। এবার লম্ব আর ভূমি চেঞ্জ হইতেই পারে, অসুবিধা নেই, অ্যান্সার তো একই আসবে না, এটা আগে পিছু হতেই পারে। বুঝলাম? পারবো করতে? শিওর? একটাই অঙ্ক কয়টা শিখলাম? 5টা অঙ্ক। দেখবো এরপর থেকে কে আগে নিয়ে দেবে, তুমি। ঠিক আছে? বুঝছো কি বললাম? একবার মাইন্ডে বসে গেলে পরে অ্যালার্ম লাগে না। লাগে না? জানো এটা একটা টেকনিক আছে, ডট ওই টাইমে উঠবো। জানো এটা? পারো? কি করে বলো তো? কারণ কি একটা মাইন্ড সেট হয়ে যায় সেটা। তুমি ওইটা অ্যাপ্লাই যদি করো, তুমি বলে 4:31 উঠবো, তুমি 4:31 উঠবো। বলো কোশ্চেন নাম্বার 4 কি আছে? কোশ্চেন নাম্বার 4 এ কি আছে? পড় একজন। এক কৃষক 40 সেকেন্ডে 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে 2 ওকে ওকে, স্টপ স্টপ। এমন একটা কি আছে বর্গাকার, শুনবা, এমন একটা কি আছে বর্গাকার, বর্গাকার যার প্রত্যেকটা বাহু কত করে? 10 মিটার। প্রত্যেকটা বাহু কত করে? মন দিয়ে শুনবা, কত মিটার? প্রত্যেকটা বাহু হলো 10 মিটার করে। এবার আমাকে বলো এর পরিসীমা কত? এমন মারবো না, তোর বাহু গুণ বাহু বের করে দেবো। পরিসীমা কত? 40। 4টা 10 না? তো 4 গুণন 10, 4 10 40 মিটার পরিসীমা। 40 মিটার যেতে কত সময় নেয়? বই দেওয়া আছে 10 মিনিট। ভাই, 40 সেকেন্ড। 40 মিটার যেতে কত সময় নিল? বুঝতে পারছো? এখান থেকে সুজা স্টার্ট করলো রেস। কে স্টার্ট করলো? রেডি সেডি গো। পুরা মাঠ ঘুরে চলে আসলো। কত মিটার দৌড়াইলো? 40 মিটার। কত সেকেন্ডে দৌড়াইলো? 40 সেকেন্ডে। এইবার আমি রেফারি হুইসেল দেওয়া শুরু করে বলবো, সুজয় যতক্ষণ না আমার হুইসেল বন্ধ হবে বা যতক্ষণ না আমি বলবো স্টপ, তোমাকে দৌড়াইতেই হবে। তুমি দৌড়াচ্ছ এবার 2 মিনিট 20 সেকেন্ড, হ্যাঁ কিনা দেখতো? তাই আছে কিনা? 2 মিনিট 20 সেকেন্ড। কত সময় কে দৌড়ালা তুমি? 2 মিনিট 20 সেকেন্ড। তাহলে ভালো করে ভাবো একটা জিনিস, 40 সেকেন্ডে কত গেলাম? 40 মিটার। 2 মিনিট 20 সেকেন্ডে কত সেকেন্ড হয়? 2 মিনিট 20 সেকেন্ডে কত সেকেন্ড হয়? কত সেকেন্ড? 140 সেকেন্ড, হ্যাঁ কি না? 40 সেকেন্ডে 40 মিটার যায়, 40 সেকেন্ডে যদি ব্যক্তির জায়গায় কি লিখলাম আমরা? সুজয় 40 মিটার
অতিক্রম করে। কি লিখলাম? 40 সেকেন্ডে সুজয় যদি 40 মিটার অতিক্রম করে 140 সেকেন্ডে সুজয় কত মিটার যাবে? 140 মিটার অতিক্রম করে। হ্যাঁ কি না? এটুকু তো বুঝে গেলাম। এবার সুজয় মাঠে দৌড়াচ্ছে, ধ্যান দিয়ে দেখবা কত কত মিটার যাবে? 40 মিটার কত মিটার? 100। সুজয় 10 গেল 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 100 এখানে পৌঁছে গেল। বললাম স্টপ স্টপ স্টপ, পৌঁছে গেল, হয়ে গেল। কত এখান থেকে এটা কত? 10। এখান থেকে এটা কত? বললো সরণ কত? ও বি। হ্যাঁ কি না? ফর্মুলা কি দেখলাম একটু আগে? ও বি সমান সমান রুট ওভার 10 এর স্কয়ার প্লাস 10 এর স্কয়ার করলে কত হবে? 100 যোগ 100 কয়টা 100 হয়ে গেল? একটা। দুইটা কি হয়ে গেল? দুইটা 100 লিখতে পারি, 2 গুণ 100। 100 থেকে আমরা কি বাইরে আনবো? 10। আর ভিতরে থাকলো কত? রুট 2। এটাই অ্যানসার, এত মিটার। বাস রুট 2 মান যদি বসা দিবা 1.702 বসা দিয়ে অ্যানসার হবে। বুঝলাম? 10 রুট 2 খতম। এইটুকুই অ্যানসার। বলো কার কি সমস্যা? সমস্যা আছে কি? এটা সিম্পল না। সরণ বললে যতই তুমি ঘুরো ফার্স্ট আর লাস্ট ডায়াগোনালি বের করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ কি না? যদি বলো তো 140 এর জায়গায় 130 হতো, সরণ কত হইতো? কে বলতে পারবে? 140 এর জায়গায় 130 যদি অ্যানসার আসতো তখন সরণ কত হইতো? দেখো 40 40 80 40 120 আর 10 কত হয়ে গেল? 100। তখন সরণ হতো কত? সরণ হইতো 10, দূরত্ব হইতো 130। বুঝতে পারলাম? তো কেন আজকের মধ্যে এইটুকুই থাক ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, বাড়ি থেকে চেষ্টা করবো বাকিগুলা যেগুলো মার্ক করে দিয়েছি করে আসা, আরেকটু বাড়াই দেবো পরে আজকে।